আরজিকরের অভয়া খুনে ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের বাইক থেকে ব্যারাক সিভিক ভলেন্টিয়ার হয়েও পুলিশের ওপরতলার সঙ্গে দহরম মহরম ছিল এই সঞ্জয় রায়ের। অবাক করছে সঞ্জয়ের একের পর এক কীর্তিও। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের প্রভাবশালী যোগ। বিধাননগরে 4th ব্যাটালিয়ন আর্ম ফোর্সে, সেই 4th ব্যাটালিয়ন আর্ম ফোর্সে এই মুহূর্তে আমরা রয়েছি। এই যে 4th ব্যাটালিয়ন আর্ম ফোর্স দেখা যাচ্ছে, চতুর্থ সশস্ত্র আরক্ষী বাহিনী, এখানেই তিনি থাকতেন। কেন এখানে থাকতেন? একজন সিভিক ভলেন্টিয়ার, তার তো এখানে থাকার কথাই নয়। তিনি কেন এখানে থাকতেন, এই প্রশ্নের উত্তরই এই মুহূর্তে খুঁজছেন দুদে গোয়েন্দারা। সিভিক ভলেন্টিয়ার হলেও পুলিশ মহলে ওঠা বসা ছিল সঞ্জয়ের। বেআইনিভাবে পুলিশের ব্যারাকেও থাকতো সঞ্জয়, জানালেন খোদ পুলিশ কর্মীরাই। হ্যাঁ, এখানেই ছিল। এ কি করতে, মানে সিভিক ভলেন্টিয়ার নাকি? না, সিভিক ভলেন্টিয়ারই ছিল। চেনেন? এখানেই থাকতো। 2019-এ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায় সঞ্জয়। বিপর্যয় মোকাবিলা গ্রুপে পোস্টিং হয়। প্রভাব খাটিয়ে চাকরিতেও যেত না সঞ্জয়। পুলিশ ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে থাকতো ব্যারাকে। মহিলা পুলিশদেরও উত্ত্যক্ত করত সঞ্জয়। ফোন মেসেজ করে মহিলাদের কটূক্তি করত সঞ্জয়। এত কিছুর পরেও বহাল তবিয়াতে থেকে গিয়েছে সঞ্জয়ের চাকরি, নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। সঞ্জয়ের কীর্তি এলাকাতেও প্রচলিত। মদ্যপান করে স্ত্রীর উপর সঞ্জয়ের নির্যাতনের অভিযোগ। সঞ্জয়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ ব্যবস্থাই নেয়নি বলে দাবি। মেয়েকে খাওয়া দাওয়া দিত না, ঘরে মারধর করতো, সব গায়ে মদ খেয়ে থাকতো। ডাক্তার দেখাতো না, সব আমরা করতাম। টাকা পয়সা সব আমি দিয়েছি ওখানটা। হসপিটালে গিয়ে অমনি অত্যাচারই করতো। আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনে আপাতত পুলিশ হেফাজতে সঞ্জয় রায়। কিন্তু এতদিন কেন ছাড়? কাদের সঙ্গে যোগাযোগ রাখত সঞ্জয়? মাথায় ছিল কার হাত? সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও প্রভাবশালীদের সুযোগ নিয়ে বারংবার অন্যায় করে গেছে, কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ তার এগেনস্টে হয়নি, জানা যাচ্ছে সূত্র মারফত। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন রুদ্রনীল। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল, জমাট অন্ধকার। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। এই অপরাধ একার যে নয়, যতই বানাও পুলিশ। মন্ত্রী, পুলিশ দিশেহারা, অজুহাতের শেষ। মানুষ যদি ক্ষেপে ওঠে যেমন বাংলাদেশ, তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি। সে মুখ যেন না খোলে, ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে। পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা। যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা। সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী। সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী। তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি। শুধু জানলো না মেয়ে চিতে শুয়ে তার কি অপরাধ। ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ। জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ। তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ। কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ, কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ। ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ। হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ফেলে মুখ বাবা মায়ের, প্রতিবেশী স্তব্ধ। আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ। বিবস্ত্র ক্ষত দেহ দেখেও
প্রথমে আত্মহত্যা ঘোষণা, তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন, অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খোঁজে খালি অজুহাতের কোন। মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে, তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার, তাই স্বপ্নকে দাও কবর। অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক, ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক, শুধু ক্রিমিনালের জয় হোক। ক্রিমিনালরা মাটিতে পায় বীরের তকমা, তারাই রানী মায়ের হোপ। আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য, মরুখ ডাক্তারের স্টেথোস্কোপ। অভয়া কাণ্ডে ভাইরাল অডিও ক্লিপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অডিও। পিজিটি ও ইন্টার্নের মধ্যে কথোপকথন, পিজিটি ও ইন্টার্নের কথোপকথন বলে দাবি। অডিও সত্যতা যদিও যাচাই করেনি রিপাবলিক বাংলা। আরও একবার জানাবো আপনাদেরকে, অভয়াকাণ্ডে ভাইরাল অডিও ক্লিপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ। পিজিটি এবং ইন্টার্নের মধ্যে কথোপকথন, পিজিটি ও ইন্টার্নের সেই কথোপকথন বলে দাবি। অডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। আর্জি করে অভয়াকাণ্ড, সেই অভয়াকাণ্ডে ইতিমধ্যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ। পিজিটি এবং ইন্টার্নের মধ্যে কথোপকথন, সেই কথোপকথনের যে অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। হয়েছে বলতে একটু আর্জি করে ব্যাপারটা। আর্জি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাকে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আরজি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট একটা মেয়ে কি করছে, এবং সে যখন ছড়ে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায়, সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করুন না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করুন না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, আমাদের ছেলেপেলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশরাও সেখানে ইয়ে করেছে। তো অবভিয়াসলি না, যে এখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক? ওকে।